এখনই বলবো হইয়া আমি বুঝিব এই মরুভূমি বলিব হারানি মুক্ত যায় ওকাকে তুমি তো বড় কাজে ওদে তোকে কলে বড় ওদের গুণে দিল হলো মতি নিজের বন্ধনে করিলে যাও তারা করি কারাগারে রাখো সঙ্গে ঘন পদে দাম ব্রাহ্মণের গলা ধাক্কা দিয়ে দিজে রাখি কারাগারে কারাগারে বসি দিজ কাঁদিতে লাগিল হায় হায় এটি মরে আপদ হইল বিপদে পড়িয়া দিজ হয়ে এক মন শরণা বিপদ হস্তাসি মধুসূদন রক্ষা কর দীনবন্ধু এই ঘোর সংকটে হাজারে দেখিয়া দুঃখ মোর বুক ফাটে বিদেশি ব্রাহ্মণে আমি শরণা জানি কাহারে নিকটে বলি দুঃখের কাহিনী এই রূপে কারাগারে কাঁদিয়াছে ব্রাহ্মণ পাষাণ নিন্দিত হয়ে শুনিল ক্রদন তৎপর শুনো সবে বিচিত্র ঘটন 10 গুণ বেলা পূর্ণ হইল যে তখন পুত্র শোকাতুর নিপ ছিলেন সেখানে কালে 2 পুত্র আসিল সেইখানে পিতা মাতা বলি ডাকে আনন্দিত হয়ে চরণে প্রণাম করে ভূমিতে লুটাই নিপ বলেছে কোথায় হৃদয়ের ধন পুত্রগণ বলে সিনু করিয়া সায়ন ইহা শুনি মহারাজ আশ্চর্য হইল কিন্তু আর কিছু মান হইল ব্রাহ্মণের কথায় মুনি ইহার বৃত্তান্ত সব জানি যে ব্রাহ্মণে ওটা কেউ তো হয়ে পাপ করিয়াছে নিজে না বুঝিয়া কত কষ্ট দিনু সেই নিজে আজ্ঞা পেদ তো এগিয়ে আনিল বিপ্ররে দিন সিন্ধ কলে বলে কাঁদে না কাতরে মহারাজ দুজরে করে না শুনে সব অপরাধ ক্ষমা করো মহামতি জানে তোমায় কষ্ট দিলাম যে আমি অদৃশ্য হইল কেন হইয়া বদনামি রাখি কর্মরে ছন্দভজন কর্মণ্ডে করছু দর্শন নিজ বলে নিত্যপরি করে নিবেদন কিছুই না জানি আমি তাহারও কারণ অনেক দুঃখ পাই ঘটিল প্রমাণ শরীর সে খেলানি পরিবাদ রাজা বলে এই কথা সত্য বলি মনি দোষ নানা কষ্ট ভাবরূপ অজানি যদি কখনো পাই শনি দর্শন বুঝিব চরণ তার